সম্ভবত ইন্ডিয়াতে একটা অর্ডার নিয়ে আপনার সঙ্গে অর্ডার দেওয়ার পরে তারা মালগুলো নেন নাই এবং আপনি একটা ব্যাপক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়ে যান। এরপরে আপনি চরমভাবে হতাশায় পড়েন। তারপরে গল্পটা কি, এই হতাশাটা কীভাবে বেরিয়ে আসলেন? হ্যাঁ, আমি যখন ওই প্রজেক্টের সাথে আমাকে একটা বড় একটা অর্ডার করে ওনারা আমাকে দিয়ে প্রোডাক্ট রেডি করিয়ে ওনারা নেননি, ফোনই রিসিভ করেননি, ব্লক করে দিয়েছে। পরে আমি তো টেনশনে পড়ে গেছি, ডিপ্রেশনে চলে গেছি। আমার এতগুলো কর্মীদের বিল দিতে হবে, আর আনুষঙ্গিক খরচ আছে এতগুলো টাকা। তো আমার কাছে আগে যে আমার নিজের যে টাকা ছিল সেগুলো দিয়ে আমি কর্মীদের বিল পে করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি তো ডিপ্রেশনে, আমার মূলধন কমে গেছে। এর ভিতরে আমার তো অনলাইন অফলাইন থেকে অন্য জায়গা থেকে অর্ডার আসতেছে, কিন্তু আমার টাকা কমে গেছে। তারপর আবার আমার এতগুলো টাকা, আমি কষ্ট পাচ্ছিলাম, আমি ব্যবসায় আর করবো না, আমি মানে ডিপ্রেশনে চলে গেছি। এদিকে আমার হাজব্যান্ডের সাথে আমি বিষয়টা শেয়ার করতে পারতেছি না যে আমার এতগুলো টাকা আটকে গিয়েছে। আমি নিজে নিজে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে দেখি মোবাইল স্ক্রল করতে করতে দেখি স্যার আপনার ঘুরে দাঁড়ানোর ভিডিও। প্রথম কথাটাই আপনারই ছিল, কানে আসলাম, মোবাইল চালাইয়ে আমি কাজ করতেছিলাম, আপনার ভয়েসটা আসলো যে লেগে থাকলে সফলতা আসবে ইনশাল্লাহ, মানে হাল ছাড়া যাবে না। আর ওই ভিডিওতে একটা স্লোগান সত্যি আমার জীবন পাল্টে দেওয়ার মতো ছিল, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে ইনশাল্লাহ। ভিডিওটা আমার অনেক ভালো লাগলো। ভালো লাগার পরে আমি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমি আমার টাইমলাইনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখি বারবার এই আপনার ভিডিওগুলো আসে, আর আমিও ভিতরে ঢুকে ভিডিওগুলোই দেখি। আমি কি বলবো, নেশার মতো সারাক্ষণ আপনার ভিডিওগুলো দেখতাম। যত দেখি মনে হয় স্যার আপনি আমাকেই বলছেন। আমি যে মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ওই সময় মনে হয় যে আপনি আমার জন্য ভিডিওগুলো করছেন। মানে আমি শুধু সারাক্ষণ যে সংসারের কাজ, বিজনেসের কাজ, যে কাজই করি না কেন, আমি শুধু আপনার ভিডিওগুলোই দেখি। যতই শুনি ভালো লাগে, ঘুমানোর সময়ও শুনি, আমার বাচ্চারাও শুনে, ভালো লাগে। হ্যাঁ, তো আপনার প্রত্যেকটা অনুপ্রেরণামূলক ভিডিও আমি দেখতাম। দেখতে দেখতে পরে আমার আত্মবিশ্বাস বাড়তে শুরু করলো এবং কাজ করার প্রতি আর একটা মানে ভিতরে ইচ্ছা শক্তি জাগলো যে না, আমি ঘুরে দাঁড়াবো। আমি ভাবছিলাম থেমে যাবো, আমার বিজনেসই করবো না, এরকম প্রতারণা না, আমি ঠিক আছে, আমি ঘুরে দাঁড়াবো, আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, ঠিক আছে। পরে এরকম করলে আমি এর ভিতরে আমার ঈদের সামনে ভালো বড় বড় অর্ডার আসতে থাকলো, কিন্তু আমার কাছে যে টাকা ছিল অল্প, ঠিক আছে। পরে আমি একটা কথা বলি যে আমি লাইট হাউস ফাউন্ডেশনের একটা সেবামূলক প্রতিষ্ঠান, ওখানে বিনামূল্যে চিকিৎসা করাই। লাইট হাউস ফিজিওথেরাপি সেন্টার, ওনাদের একটা লাইট হাউস হস্তশিল্প কালেকশন সেন্টার আছে। তো ওখানে আমি আগে থেকেই মেম্বার ছিলাম, আমার সাথে পরিচিত। তো ওনারা আমার বিজনেস শুরুতে অনেক হেল্প করেছে, তাদের অবদানটা অনেক। তো সেই সূত্রে ওনারা আমার কাছ থেকে আমি রেগুলার ওনাদের শোরুমে প্রোডাক্ট দিতাম। সেই সূত্রে আমার প্রোডাক্টের মান ভালো থাকার কারণে ওনারা পরপর 2 বার আমার কাছ থেকে আমেরিকায় প্রোডাক্ট নিচ্ছে সেলের জন্য। আমেরিকাতে 75,000 টাকা নিচ্ছে একবার, আর একবার নিচ্ছে এরকম প্রায় 1 লাখ টাকার মধ্যে প্রোডাক্ট আমেরিকায় নিচ্ছে। এবং আমেরিকাতেও খুব ভালো চলছে। বন্ধু বুটিক মেলায় আমার নেওয়ার সাথে সাথে আমার প্রোডাক্ট সেল হয়ে গেছে, যে ওনারা আমাকে ছবি পাঠাইছে যে আপনার প্রোডাক্ট মানে আমরা বের করার সাথে সেল হয়ে গেছে। পরবর্তীতে আবার অর্ডার দিয়েছিলেন। যাই হোক, তখন আমার মূলধন একেবারে কমে গেছে। যখন আমি হতাশায়, তখন আমি বললাম যে আমি তো এরকম টাকা পয়সা ধরা খেয়েছি, ভাইয়া আমাকে আবার কিছু অর্ডার দেন, নাহলে আমাকে অ্যাডভান্স কিছু টাকা দেন, আমি একটু উঠে দাঁড়াই, বিজনেসটা শুরু করি, আবার আমি আপনাদেরকে পরবর্তীতে প্রোডাক্ট রেডি করে আবার পাঠিয়ে দিব, আমাকে এভাবে কিছু টাকা দেন। পরে আবার ওই লাইট হাউস ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমাকে আবার টাকা দিলেন কিছু, দিয়ে আমি ওই টাকা দিয়ে আমি যে নতুন অর্ডারগুলো পাচ্ছিলাম ওইগুলো আবার আমি রিসিভ করলাম। এভাবে করে আমি কাজ শুরু করলাম। আর এইদিকে আমি আপনার ভিডিওগুলো দেখছিলাম। তারপর আপনাদের গ্রুপে গিয়ে আমাদের গ্রুপে গিয়ে আমি লিখলাম যে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করতে চাই। তো আমাকে ব্রাহ্মণবাড়িয়ার ভলেন্টিয়ার জালালউদ্দিন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে, ভাইয়া আমাকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন বলে আজকে আমি এখানে। তো ভাইয়া আমাকে রেজিস্ট্রেশন করে দিলেন এবং আমাদের গোপালগঞ্জের কান্ট্রি অ্যাম্বাসেডর মিথুন শিকদার ভাইয়ার কাছে আমাকে তথ্যগুলো দেওয়ার পরে ভাইয়া আমাকে জেলা মেসেঞ্জারে যুক্ত করলো। এবং যুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই আমি পণ্য প্রদর্শনীর সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ। প্রথম দিন পণ্য প্রদর্শনীতেই ওই আপনার সৌদি আরব কান্ট্রি অ্যাম্বাসেডর ভাইয়া আমার কাছ থেকে 4টা ড্রেস নিলেন এবং খুব ভালো রিভিউ দিলেন। পরপর কয়েকদিন রমজান ছিল, আমি প্রায় মানে প্রতি সপ্তাহে পণ্য প্রদর্শনীর সুযোগ পেতাম। এভাবে আমি প্রত্যেকটা জেলায় ক্লাস করতাম, পণ্য প্রদর্শনী করতাম। আমার প্রোডাক্ট সম্পর্কে সবার একটা ফাউন্ডেশনের ভালো ধারণা হয়ে গেল। এবং আমি তো ওই সময় সেল পোস্ট অ্যাপ্রুভ হতো না, আমি প্রতিদিনই এমনি পোস্ট করতাম। আমার ছবি দিয়ে আগে আমি নিজেকে ব্র্যান্ডিং করছি, প্রতিদিন আমার একটা ছবি দিয়েছি এবং আমি কি করব, কি স্বপ্ন, মানে একটু টুকটাক লিখে আর আমার নিজেকে ব্র্যান্ডিং করব আমি করে গেছি, এরকম প্রায় 60 দিন। যখন আমার সেল পোস্টটা অ্যাপ্রুভ হতে শুরু করেছে তখন আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেতে শুরু করলাম। আর আগে থেকে তো মানুষ আমার ক্লাসের মাধ্যমে চিনে ফেলছে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানছে অনেকেই। জানার পরে তারপরে আমি এখান থেকে একটা পাইকারি অর্ডার পেলাম, মানে ফাউন্ডেশন থেকে। এরপরে পরপর আমি 3 জন কাস্টমারকে রেগুলার পাইকারি অর্ডার দিচ্ছি
স্যার আলহামদুলিল্লাহ ওনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে লাভবান হচ্ছেন। আর হিউজ পরিমাণ আমার ফাউন্ডেশনে এখন কাস্টমার আছে। আমার মোট সেলের এখন প্রায় 60-70%ই ফাউন্ডেশন থেকে আসে। এবং আমার একটা প্রত্যেকটা ক্লাসে আমি পণ্য প্রদর্শনীগুলি অনেক হয় আমার মানে লোকজন উপস্থিতি, এবং আমার পণ্যের অনেক সুনাম ফাউন্ডেশনে। সবাই বলে যে আপুর পণ্য ভালো, এবং প্রত্যেকটা পণ্য প্রদর্শনীতে আমার মানে ম্যাক্সিমামই তো আমার ফাউন্ডেশন থেকে নিচ্ছে। সবাই বলে যে আপুর পণ্য ভালো, আপনারা নেন, আমরা গ্রাহক, আমরা আপুর কাছ থেকে 2-3বার নিয়েছি, এমনও আছে 4-5বারও নিয়েছেন আমার কাছ থেকে স্যার প্রোডাক্ট ফাউন্ডেশন থেকে। অসংখ্য রিপিট কাস্টমার আমার এবং রেফারেন্স কাস্টমার স্যার।